আজকে বানিয়েছি এই নরম তুলতুলে মুখে দিলেই একেবারে গলে যাচ্ছে এই গোলাপজাম। এই গোলাপজাম রেসিপিটা বানানো হয়েছে খই দিয়ে। খুবই কম খরচে এবং খুবই কম সময়ের মধ্যে এই গোলাপজামটা তৈরি হয়ে যায়। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। প্রথমে খইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। খই অনেক সময় থাকতে থাকতে একটু নরম হয়ে যায়, তার জন্য প্রথমে শুকনো খোলায় ভেজে নিলে এটা একটুখানি মুচমুচে হয়ে যাবে। আর তারপরে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। দেখুন কীরকম একদম ফাইন পাউডার হয়েছে। এইবার আমরা চিনির শিরা রেডি করে নেব। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে চিনি আর জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিলিয়ে ওপর থেকে একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর তারপরে এটা শিরা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। বেশি আঠালো শিরা করা দরকার নেই, পাতলা শিরা হলেই হবে। যখনই দেখবেন হাতের মধ্যে একটু আঠালো আঠালো ভাব লাগছে, তাহলে বুঝবেন শিরা রেডি। এখানে কিন্তু তার হওয়ার দরকার নেই, না হলে কিন্তু ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। শিরাটা আমি নামিয়ে রেখে দিয়েছি আর খইয়ের পাউডারটা একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 বাটির মতন মিল্ক পাউডার আর 1 টিস্পুন বেকিং পাউডার। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দুধ দেওয়ার সময় কিন্তু লক্ষ্য রাখবেন একেবারে বেশি দুধ দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে মাখাবেন, না হলে কিন্তু একদম পাতলা ডো হয়ে যাবে। ডোটা খুব নরম করবেন না, একটু শক্তর মধ্যেই রাখবেন। আর তারপরে উপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ডোটাকে ভালো করে মাখিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর তারপরে সেটাকে গোল গোল করছি। তার আগে হাতে ঘি লাগিয়ে নিলাম। আর ঠিক এইরকমভাবে অনেকক্ষণ দিয়ে গোল গোল করবেন। দেখুন কোনো পাশে যেন স্ক্র্যাচ না থাকে, চারপাশে যেন মসৃণ একটা গোল বল হয়। আর তারপরে তেলটাকে হালকা গরম করে বলগুলো ছেড়ে দিলাম। ফ্রাইংটা কিন্তু খুব আস্তে আঁচে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। আর তারপরে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিন। আর যে চিনির শিরাটা রেডি করেছিলাম, আমি তুলে তুলে এই চিনির শিরার মধ্যেই একেবারে গোলাপজামগুলো দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য চিনির শিরাটা ভালোভাবে টেনে নেওয়ার জন্য। আধ ঘন্টা পর দেখুন চিনির শিরা টেনে গোলাপজামগুলো বেশ ফুলে বড় হয়ে গেছে। এইবারে গোলাপজামগুলো খাওয়ার জন্য একেবারে রেডি। ব্যাস এইভাবে তৈরি করে ফেলুন বাড়িতে এই খই দিয়ে গোলাপজাম। খেতে এতটাই সফট হয়েছিল, এতটাই নরম, আর মুখে দিলেই একেবারে গলে যাচ্ছিল। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সহজেই কেটে যাচ্ছে এবং ভেতর থেকেও দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে বাড়িতে খই দিয়ে তৈরি হয়েছে। এই রেসিপি ফলো করে একবার খইয়ের গোলাপজাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি বাড়ির ছোটদের বড়দের সবার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। এখনকার মতন ধন্যবাদ।